হ্যাঁ, তোমার এখন সবাই দেখতে পাচ্ছে, তুমি তোমার মতো করে কাজ করো, দ্রুত কথা বলো। প্রথমে এটা দিল। জোরে কথা বলো। হুম। কথা বলতে হবে। তাহলে তুমি কি আঁকাচ্ছ, এটা তুমি কি তৈরি করছো, কি কি তৈরি করে দেখাবে আজকে? বাংলাদেশের কি মানচিত্র? তাহলে তুমি সবাইকে বলছো না কেন, একটু বলো। কথা বলো। কথা বলতে হয় না একটু? হ্যাঁ, আচ্ছা, একটা ক্লাস আছে। কথা বলবে নাকি? তোমাকে তারপর পড়াই। এটার সাথে মিলাবো। হ্যাঁ, তারপরে জোরে জোরে বলো। আবার এটাতে গেলাম। হুম। তারপর আবার এটাতে গেলাম। কিবোর্ডে গেলে। আবার কিবোর্ডে এলাম। তারপরে হ্যাঁ। এ- এই- এটা ধরলাম। আর- আবার কিছু করলাম। আর তারপর আবার এ করলাম। হুম। এদিকে একটু সেটটা করে সেটটা করলে। এই যে এটা সবুজ দিলাম। সবুজ দেওয়ার পর এটা এখানে ঠেকা দিলাম। এরপর এখানে আবার আবার গেলাম। তারপর এখানে আবার গেলাম। হ্যাঁ, তারপরে বলো। এই যে এখানে আবার গেলাম। আচ্ছা। যাওয়ার পরে হুম। এই এখানে ক্লিক মেরে এখানে ক্লিক মেরে আচ্ছা আচ্ছা। এখানে গিয়ে ক্লিক মারে একটু এখানে কি করতে হবে, একটু লেট হবে। হ্যাঁ, তারপরে লেট হলে তারপরে কি হবে? আসবো। ওইটা ওখানে আসবে। আচ্ছা, ওইটা তো আসতে একটু লেট হচ্ছে। হ্যাঁ, এসে যাচ্ছে প্রায় না? আমরা কি এই সময়টা একটু অপেক্ষা করব? সবাইকে বলো যে এই সময় একটু অপেক্ষা করতে হবে। এই সময় একটু অপেক্ষা করতে। আচ্ছা, অপেক্ষা করার পরে কি হবে বলো। হ্যাঁ, এটা তারপরে চলে আসছে। চলে আসছে। তারপর আচ্ছা। এটা এটা একটু ছোট করি। ছোট করার পর হ্যাঁ, এই যে এখানে ক্লিক মেরে এখানে ক্লিক মেরে একটু তাড়া করো, আমি এখানে ক্লাস শুরু করবো যেহেতু। এখানে আচ্ছা, ভয়ের কোনো কারণ নেই, ব্যাস সুন্দর হচ্ছে, এখানে হ্যাঁ। এ করলাম। হ্যাঁ, এই ঘাসটাও ছোট করলাম। ঘাসটাও ছোট করে নিচ্ছ। তারপরে এবার এটা এটার সাথে গেলাম। আচ্ছা, তারপরে শেষ। আবার হ্যাঁ। এটাতে গেলাম। আচ্ছা, গেলাম, তারপরে এটাতে যাই। হ্যাঁ হ্যাঁ। ব্লু কালার দিয়ে শেষ। ব্লু কালার দিয়ে শেষ। তাহলে মোটামুটি কি তুমি এই পর্যন্ত ডিজাইন শিখেছো? সবাইকে বলো আমার ডিজাইন কেমন লেগেছে জানাবেন। আমার ডিজাইন কেমন লেগেছে জানাবেন। থ্যাংক ইউ। তুমি উঠে অসাধারণ পিছনে চলে যাও। সুন্দর হয়েছে। হ্যাঁ। আসসালামু আলাইকুম। আশা করছি শোনা যাচ্ছে। ওর খুব একটু ইচ্ছে ছিল সকলকে, সে তার ডিজাইন যেটা শিখেছে সে সেটা দেখাবে। এই কারণেই মূলত হচ্ছে একটু আমি তাকে একটু নিয়ে এসেছিলাম। সে আজকে সারাদিনই আমাকে বলছে যে সে একটু কাজ করে দেখাবে, এই আর কি। হ্যাঁ। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কথা কি সব শোনা যাচ্ছে? জি স্যার। জি, থ্যাংক ইউ।
এই যে আমি যখন থাকি না তখন ও বসে বসে অনেক কাজ করে, আমি যখন বাইরে থাকি তখন ও প্রায় সময় করে করে করে, আমি কিন্তু ওকে কিছুই শেখাইনি। ও এগুলো কোথায় থেকে শিখেছে, আমি জাস্ট একদিনকে একটু এমএস ওয়ার্ড দেখাই দিয়েছিলাম, ওখান থেকে ও শিখে এ পর্যন্ত করেছে। যাই হোক, আমি একটু ক্লাসের সময়টা একটু আন্তরিকভাবে দুঃখিত, একটু সময়টা মাঝখান থেকে একটু নিয়ে নিয়েছি। কিন্তু না ও থাক, ছোট সমস্যা নেই। ছোট মানুষ তো, ওর একটু মাঝে আগ্রহ ছিল। মাঝে একটু। হুম হুম হুম। আমি চাই যে ছোট যেগুলো রয়েছে, যে বাচ্চাগুলো আছে, তারাও একটু আইটিতে এক্সপার্ট হোক। হ্যাঁ, এখন আমি যেটা বলি সেটা হচ্ছে জয়নাপা এবং, আচ্ছা রমিম, আমি রমিমকে একটু আনমিউট করে, রমিম একটু বলো, তুমি কি তোমার অ্যাকাউন্ট ওপেন করতে পেরেছো? অ্যাকাউন্ট কি করেছো আমি যেভাবে শিখিয়ে দিচ্ছি এভাবে? আমি তোমাকে একটু ক্লাসে ইনঅ্যাক্টিভ দেখতে পাচ্ছি কিছুদিন কিছুদিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, একদম সংক্ষেপে বলো, শুধু এতটুকু যে তুমি অ্যাকাউন্ট করেছো বা করার কার্যক্রম শুরু করেছো কি করোনি। না, আমি এখনো অ্যাকাউন্টটা করি নাই। আমি এক সপ্তাহের ভিতরে আর কি অ্যাকাউন্টটা খোলার চেষ্টা করবো। এখনো আমি ভিডিওগুলোও দেখতে পারি নাই। আমি একটু ব্যস্ত থাকার কারণে আর কি ক্লাসেও জয়েন হতে পারি নাই, জি বা এগুলা কিছু করতে পারি নাই। জি, সেলিন আক্তার আপু, ঠিক আছে, তাহলে তুমি তুমি এটা খুব দ্রুত করো। আর একটা জিনিস আমি বলি, আমাদের আমাদের এই ক্লাসে বেশ কিছু এক্সপার্ট আছে যারা কিন্তু অলরেডি গিগ দিয়েছে, এরকমও আছে। হ্যাঁ, ওনারা চাচ্ছে যে আমি ক্লাসটাকে আরেকটু আরেকটু স্পিডি যাই হুম। এবং স্পিডি গিয়ে আমি মানে ক্লায়েন্ট হান্টিং এর ক্লাসগুলি স্টার্ট করি, এরকমটা আসলে চাচ্ছেন। এজন্য বলছি যে যারা অ্যাকাউন্ট করেনি, অ্যাকাউন্ট যদি অ্যাপ্রুভ না হয়, অ্যাকাউন্ট যদি করেই না থাকেন, তাহলে আমি ওই পর্যন্ত তো গেলে তো কাজ হবে না। এই জন্য একটু জি। রিকোয়েস্ট করবো যে অ্যাকাউন্টটা খুব দ্রুত করতে হবে। আর এই অ্যাকাউন্ট যেটা আমরা করে দিচ্ছি ধরে ধরে, এই অ্যাকাউন্ট করা মানে কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়া না। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ কখন হবে জানেন? এদের অ্যাকাউন্ট ওপেন হয়েছে, জাস্ট ওপেন, কিন্তু এদের হচ্ছে সামনে এখনো অনেকগুলো কাজ আছে। যেমন এটা আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে কিনা এইটা বোঝা যাবে হচ্ছে আপনার ইয়ে করার পরে, ওই হচ্ছে গিগ গিগ পাবলিশ করলে। গিগ যদি পাবলিশড হয় তাহলে মনে করতে হবে যে আপনার অ্যাকাউন্টটা ওকে আছে। আর গিগ পাবলিশ যদি না হয়, তার আগে দেখবেন যে ওরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আপনার এই কার্যক্রমটাকে ব্যাহত করে দিতে পারে। বলতে পারে যে আপনারা ওই আর সরি, আমরা আপনার অ্যাকাউন্টটাকে ওইভাবে আসলে অ্যাপ্রুভ করতে পারলাম না, কোনো কারণ বলবে না যে এই কারণে পারেনি কি ইত্যাদি ইত্যাদি, কিছুই বলবে না। এমনি কিন্তু ওরা ইয়ে করে দেবে, হ্যাঁ, রিজেক্ট করে দেবে। এই জন্য আমি মনে করি যে খুব দ্রুত সকলের অ্যাকাউন্টটাও ওপেন করা দরকার। সেলিনা আক্তার আপু, আমি আপনাকে একটু বলছি যে আপনার একটা ফোন ভেরিফিকেশন নিয়ে একটু প্রবলেম হয়েছিল, ফোন ভেরিফিকেশন না না করার কারণে আপনাকে এক জায়গায় গিয়ে থামাই দিয়েছিল, আপনি কি ওটা করতে পেরেছেন? ওই পর্যন্ত এসেই কি থেমে আছে নাকি, না তারপর আর আগাতে পারেননি কোনটা, নাকি বসা হয়নি কোনটা? করতে পেরেছেন? আচ্ছা, যদি করতে পেরে থাকেন তাহলে তো খুবই ভালো, খুবই ভালো, আমি মনে করি যে খুবই সুন্দর। আচ্ছা, আজকে কি আমাদের সঙ্গে যে ভাইটার কথা ছিল যে আমি ওনার একটু ক্লাসটা দেখে দেব, সেটা রাজশাহী থেকে আমাদের সঙ্গে এক ভাই ছিলেন, ওনার নাম হচ্ছে সামিউল হোসেন ভাই বা আসমাউল হোসেন ভাই। উনি হচ্ছে আমাদের সঙ্গে আজকে মনে হচ্ছে নেই, থাকলে আমি ওনার আজকে ইয়েটা দেখে দিতাম। আচ্ছা, জোয়াইন আজকে আক্তার ভাই, হ্যাঁ জি। হ্যালো। আমি আছি কিন্তু। আপনি আছেন, আপনি কি ডেল নামে আছেন নাকি? হ্যাঁ, ডেল নামে আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি ডেল কে বুঝতে পারছি না যে ডেল কে আছেন। আচ্ছা ঠিক আছে, আপনি আছেন, তাহলে আপনি যেহেতু আছেন, আমি হচ্ছে একটা জিনিস আপনাকে দেখিয়ে দিই যে আপনার গিগের কথা আমি বলেছিলাম যে গিগটা আমার কেন পছন্দ হয়নি। হ্যাঁ, আপনার হুম। গিগ পছন্দ হয়নি, আজকে আমাকে আরেকটা গিগ শেয়ার করেছেন যিনি, তারটা আমি একটু দেখাই দিয়েই কিন্তু হচ্ছে আমি আপনার এই গিগটা কিভাবে ওপেন করবেন, কিভাবে হচ্ছে পিছনের অংশগুলো নেবেন সেটা আমি দেখাই দেবো। এই মুহূর্তে আমি যার হোয়াটসঅ্যাপে গিয়ে এস এল মুস্তাক আহমেদ ভাইয়ের আমি গিগটা নিয়ে একটু রিসার্চ করতে চাই। উনি এই গিগটা তৈরি করেছেন। হ্যাঁ, দেখেন এর আগে উনি আমাদের ক্লাসে ছিলেন, ওনার এই যে ডিজাইনটা, এইটা ওনার ছবি, তারপরে ওনার এখানকার যে ছবি যেগুলো উনি ডেটা এন্ট্রি কাজ করেন, এগুলো আমার সবই ভালো লেগেছে। সব সুন্দর হয়েছে, সবই ভালো হয়েছে, একদম সবই ভালো। কিন্তু দেখেন এখানে এই যে পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল, আচ্ছা, তারপর হচ্ছে ওয়ার্ড টু পিডিএফ, ওয়েব রিসার্চ, এই লেখাগুলো সে সুন্দর করতে পারেনি। সুন্দর করতে পারেনি বলতে এইটা তো একটু বোল্ড হবে, এটা একটু মোটা হবে। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা, যে এই লেখাটা যে এখানে আসছে, এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। যে আমি গতকালকে যেরকম হচ্ছে আসমাউল হোসেন ভাইকে বলেছিলাম যে ভাই আপনার এই পিছনের, আপনার লেখার সৌন্দর্য বৃদ্ধি করতে গিয়ে পিছনের কালারটা কিন্তু সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে ভাইয়ের, এই যে মুস্তাক ভাইয়ের সব ঠিক আছে, পিছনের কালারও ঠিক আছে, বাট উনি কিন্তু এই যে ওনার কাজটা, এই যে যে করেন যেগুলো, সেগুলোর চেহারা কিন্তু উনি সুন্দর করতে পারেননি। কেন বলছি? সবগুলো যদি আপনি এখানে কি দেন, হচ্ছে সাদা দেন, ঠিক আছে, যদি
কিন্তু এটা বোল্ড হবে, এটা লেখার যে স্টাইলটা সেটাও চেঞ্জ হবে, কিন্তু এটা আমি কোনোটা এখানে খুঁজে পাচ্ছি না। বাদ বাকি যে স্টাইলগুলো উনি করেছেন এগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই যে এখানে একটা উনি এক্সট্রা কথা লিখেছেন, এটা খুবই ভালো, 100% কোয়ালিটি ওয়ার্ক, ফাইন, ঠিক আছে, উনি এই কাজগুলো করে থাকেন। এখন দেখেন যে এই কাজটার ক্ষেত্রে আপনাদেরকে আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি, এটা একটু খেয়াল করবেন, আশা করছি এভাবে কাজ করবেন। এরপরে হচ্ছে সেলিন আক্তার আপু একটা গিগ তৈরি করেছিলেন এর আগে, ওনার গিগটা দেখবো। উনি পাবলিশড হয়তো বা করেননি এখনো, কিন্তু আমি দেখতে চাই যে উনি কি কাজ করেছেন। এখন এই কারণে আমি এখানে, আচ্ছা সরি, আপনারা কিভাবে হচ্ছে ইয়ে নেবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখাই দিতে চাই। আচ্ছা, এই যে দেখেন আমি একটা পেজ কিন্তু এখানে নিয়ে নিলাম। এই যে পেজ নিলাম না, আমি শুধু আজকে আপনারা কিভাবে পিছনের ইয়েটা নিবেন সেইটা জাস্ট আমি আপনাকে দেখাবো। ধরেন এই কালারটাকে আমি এখান থেকে একটু চেঞ্জ নিয়ে আসলাম, কালারের মধ্যে এটা নিয়ে আসলাম, কিন্তু এইটার মধ্যে যদি আমি এখন টেক্সটে গিয়ে যদি লিখি, যা ইচ্ছা তাই লিখলাম, ধরেন হচ্ছে পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু ওয়ার্ড। আচ্ছা, পিডিএফ টু ওয়ার্ড লিখেছি তাই না? আচ্ছা, পিডিএফ টু ওয়ার্ড যে আমি এই যে লিখলাম না, এই পিডিএফ টু ওয়ার্ডের যে লেখার ফন্ট, এই ফন্টটা কিন্তু আসলে আমার কাছে মোটেও ভালো লাগছে না। এই ফন্টের জায়গায় আপনারা এই যে এই ধরনের একটা ফন্ট ব্যবহার করেন, এইটা দেখেন আগেকার চাইতে কিন্তু সুন্দর এসেছে, হ্যাঁ। এখন দেখেন আমি যদি সবগুলো পিডিএফ টু ওয়ার্ড, আমি এই লেখার এই কালারটাকে যদি আমি সাদা করে দিই পুরোটা, তাহলে কেমন আসে দেখি। ধরেন আমি এখানে এটা সাদা করলাম, দেখেন ভাই কোনোভাবেই কিন্তু এই সাদাটা এখানে সুন্দর লাগছে না। আচ্ছা তাহলে কি, কোনটা ভালো লাগছে এখানে? এখানে ভালো লাগছে হচ্ছে, আপনি একটা জিনিস বলি, আপনি যেখান থেকে আপনার ইন ফিউচারটা শুরু হবে, আপনার ফিউচারটা যেখান থেকে শুরু হবে, সেই জিনিসটা যদি সুন্দর না হয়, তাহলে নিঃসন্দেহে বায়ার আপনার কাজকে মূল্যায়ন করবেন ওইভাবে। আর আমাদের একটা উদ্দেশ্য থাকবে একটাই, সেটা হচ্ছে যে আমরা যেটাই করি এখানে যাই বসাই না কেন, আপনার ছবি মেজর কোনো কিছু না, ছবি তারপরে ছবি কনফিডেন্সিয়াল ছবি দিতে হবে। ভাইয়ের মনটা একটু খারাপ হয়ে আছে, এই ছবি এখানে থেকে প্রত্যাহার করতে হবে, নিয়ে নিতে হবে, তুলে নিতে হবে। আর একটা কথা বলি যে আমার এইদিকে কিন্তু মেইন কাজ না, আমার মেইন কাজ হচ্ছে ডাটা এন্ট্রি সার্ভিস যে আমি দিচ্ছি। বায়ার এসে অনেক সময় চেহারার দিকে তাকাবেও না, ও দেখবে হচ্ছে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন। তাহলে ডাটা এন্ট্রি সার্ভিস দিচ্ছেন পিডিএফ টু, এই লেখাগুলো যেন আরো আই ক্যাচিং হয়, আরো রিয়েলিস্টিক, আরো আই ক্যাচিং হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তো সেই ক্ষেত্রে দেখেন আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে এখানে আপনারা প্রথমে গেলেন, এলিমেন্টসে যাবেন, এলিমেন্টসে যাওয়ার পরে নিচে আসার পরে এখানে ফ্রেম পাবেন, একটা ফ্রেম নিয়ে নেন, ফ্রেম নেওয়ার পরে আপনি এই ফ্রেমের কালারটাকে এই জায়গাতে গিয়ে একটু চেঞ্জ করে দেন। ধরেন আমি এই ফ্রেমটাকে এখানে হলুদ কালার দিলাম। আচ্ছা, হলুদ কালার যে দিলাম, আমি আরেকটা ফ্রেম নিলাম, একটু খেয়াল করেন বিষয়টা মনোযোগ দিন। আচ্ছা, এইটাকে আমি এখানে নিয়ে গেলাম। আচ্ছা তার আগে এইটাকেও আমি হচ্ছে একটু কালার চেঞ্জ করে নিলাম, আমি হচ্ছে এটাকে সাদা করে দিলাম বা যে কোনো কালার করে দিলাম, দেওয়ার পরে এটাকে আমি এখানে নিয়ে চলে গেলাম, হ্যাঁ। আচ্ছা, অথবা অথবা আমি সরাসরি এটা না করে আমি এই হলুদের উপরে এটাকে নিয়ে চলে আসলাম, হ্যাঁ। আচ্ছা, যে এটা নিয়ে আসছি এটা আরেকটু বড় করে দেন। আমার হাইলাইটস কিন্তু করতে হবে, আমরা মূল যে লেখাকে যেটা, আমি আজকে কিন্তু এই যে আসমাউল হোসেন ভাই, আপনার সঙ্গে কালকে কথা হয়েছিল, আমি বলেছিলাম যে আমি আপনাকে ক্লাসে দেখাবো, এইটা আপনার জন্যই কিন্তু মূলত আজকে আমি ক্লাসটা করাচ্ছি বা এটাকে একটু দেখাচ্ছি, হ্যাঁ। এবার দেখেন যে এইটাকে আমি প্রয়োজনে আরেকটু বড় করে দিলাম। ভাই যেটাই করেন না কেন, বায়ারকে আপনি কি কাজ করেন সেই দিকে আপনাকে কিন্তু ফলো করাতে হবে, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন এই যে আমি করলাম, এটা কিন্তু আমার কাছে ওইভাবে ভালো লাগেনি। কেন? এই যে পিছনের যে আমি ফ্রেমটা নিয়েছি সেই ফ্রেমটা আমার চয়েস হয়নি। তাহলে আমি কি করব, আমি একটু ফ্রেমের উপরে যাব, যাওয়ার পরে এই যে দেখেন এখানে কালারের পাশে যে একটা ছবি আছে, এখানে এসে কর্নার রাউন্ডিং একটা অপশন আছে, এটাকে যদি আমি ক্লিক করে একটু যদি টান দেই, দেখেন আরো কিন্তু রাউন্ড হচ্ছে, আমার অত রাউন্ড লাগবে না, জাস্ট আমি একটু হালকা রাউন্ড করে দেব। রাউন্ড করে দেওয়ার পরে যদি আমি এটাকে যদি তুলে নিয়ে গিয়ে এখানে দেই, দেখেন তো আগেকার চেয়ে আমি বলবো যে 100% ভালো লাগছে। এটা আপনাকে মেনে নিতেই হবে। তো পিডিএফ টু ওয়ার্ড দিলাম, ধরেন তারপরে আমি এটা একটা দিলাম এই কালারের, এখন আমি এটা দিব হচ্ছে সাদা কালারের।
আচ্ছা, সাদা কালারেরটা আমি দিলাম। দেওয়ার পরে আমি সেম করে টেক্সটে চলে যাব। যাওয়ার পরে হচ্ছে ওয়ার্ড টু পিডিএফ। বুঝতে পারছি। আচ্ছা, এটা এটা হচ্ছে, আচ্ছা এই যে এখানে ওয়ার্ডের ডিটা বাদ চলে গেছে। ধন্যবাদ। ওয়ার্ড, হ্যাঁ। তাহলে আমি এখানে এখানে এটাতে দিব কি, আমি এখানে দিব হচ্ছে ওয়ার্ড টু পিডিএফ। দিলাম ওয়ার্ড টু পিডিএফ। এই ক্লাসটা আপনারা যারা পারেন তারা, আপনাদের কাছে অনেকের কাছে কিন্তু একটু বোর লাগবে যে স্যার প্রতিদিন এটা শেখাচ্ছে না। এটা শেখানোর পিছনে কারণ হচ্ছে আপনাদের কাজগুলো যেন একটু কোয়ালিটি হয় ভাই, তা নাহলে কিন্তু হবে না। দেখেন আমি এই অংশটাকে আমি আবারও লেখার ফন্টটা পরিবর্তন করে দিচ্ছি, এটা নিয়ে আসলাম। এইটা নিয়ে আসার পরে আমি এটাকে ছোট করে দিলাম, ছোট করে দেওয়ার পরে এটা আমি এখানে তুলে নিয়ে গিয়ে দিলাম। এবার একটা জিনিস দেখেন যে নিঃসন্দেহে বলবো যে ওপরেরটাও কালো নিচেরটাও কালো, তাহলে আমাদের এই কালার কম্বিনেশনটা চেঞ্জ করতে হবে। এই জন্য আমরা এখানে গিয়ে এটাকে ডিপ সবুজ করে দিতে পারি, হ্যাঁ। একদম ফুল কালো না, হালকা ডিপ। দেখেন এখানে আমরা 63% নিয়েছি না। মনে রাখতে হবে যে আমরা নিচের লেখাটাকেও 63%ই রাখবো, রাখার চেষ্টা করব। এই যে রাখলাম, রাখার পরে আমি এটাকে হালকা টান দিলাম। টান দেওয়ার পরে যদি আমাদের নিচের এই ফ্রেমটাকে একটু বড় করতে হয় দরকার হলে করে নেব, সমস্যা নেই। আচ্ছা, এটাকে একটু আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি এখান থেকে গিয়ে। একটু রাউন্ড শেপ দিলাম। দেওয়ার পরে আমি এটাকে তুলে নিয়ে গিয়ে এখানে দিয়ে দিচ্ছি, দেখেন। এখন আপনারা কি বলবেন যে মানে অবশ্যই আগেকার চেয়ে মানে এই লেখাটা ফুটছে কি ফুটছে না সেটা বলেন। এটাকে আমি আমি বলবো যে এটা অবশ্যই ফুটছে। তারপরে হচ্ছে আপনি এখানে একটা ছবি নিয়ে চলে আসেন এই জায়গা থেকে। আচ্ছা, ছবি নিয়ে আসার আগে আপনি আরেকটা ফ্রেম নেন এখানে। ফ্রেম নিলাম। আচ্ছা, ফ্রেম নেওয়ার পরে আপলোডে চলে গেলাম। আপলোডে যাওয়ার পরে আমি এখানে একটা ওয়াও ইমেজ দিয়ে দেবো। আপনি চাইলে যে কোনো ইমেজ দিতে পারেন, তবে আমি একটা ওয়াও ইমেজ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর ওয়াও ইমেজ কিভাবে নেবেন এবং কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেটাই আমার ইতিপূর্বে আগে যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো থেকে অবশ্যই দেখে নেবেন, অথবা আপনারা অনেকেই ইতিমধ্যে পারেন। যারা পারেন তাদের তো ধন্যবাদ, আর যারা পারেন না তাদের তারা একটু দেখে নিতে হবে। আচ্ছা, এখন দেখেন এই ছবিটা যখন আমরা একটা ফ্রেম নিলাম, ফ্রেমের উপরে ছবিটাকে ছেড়ে দেওয়ার কারণে এটার ব্যাকগ্রাউন্ড সহ চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। এখন দেখেন আমি এখানে আরেকটা ফ্রেম এখান থেকে নিয়ে নেব। আমি আরেকটা ফ্রেম এখানে নিলাম। নেওয়ার পরে আচ্ছা, এই ক্ষেত্রে যেটা হবে, আমরা এই জায়গাতে এখানে আমার আলাদা আলাদা ফ্রেম নেওয়া দরকার নেই। আরেকটা কাজ করলে কিন্তু করা যায়, এখানে আমি যদি প্রথমেই ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি চেঞ্জ করে নিতাম তাহলে সবচেয়ে ভালো হতো। ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে যদি আমরা কি ব্যবহার করতাম, দেখেন এই ক্ষেত্রে একটা কাজ করি, দেখেন এইটা আমরা নিলাম, এটুকু এখানে কপি করে নিলাম। কপি করে নিয়ে এটা ডিলিট করে দেবো, এটা ডিলিট করে দেবো, সব ডিলিট করে দেবো। আমার ছবিটাও ডিলিট করে দিলাম। ওকে, সব ডিলিট করে দিয়েছি। এখন ডিলিট করে দেওয়ার পরে আমি হচ্ছে এইখানে একটা গ্রিড নেব, গ্রিড। দেখেন এই যে গ্রিড নিয়েছি না, এখন গ্রিডের কালারটা হচ্ছে আমি চেঞ্জ করে দেব। এবং আমি যেটা কপি করেছিলাম সেটা এখানে নিয়ে এসে পেস্ট করে দেব। আচ্ছা, পেস্ট করে দিয়েছি না। এখন দেখেন একটু কাইন্ডলি একটু খেয়াল করেন, আমি ওই নিচের যে আংশিক ছবি আছে যেটা, সেটাকে আমি এই পাশে নিয়ে আসতে চাই। আর এটাকে কি করব, এটাকে একটা স্টাইল করে দিচ্ছি এখানে। সেটা স্টাইলটা এভাবে হবে যে আমি এটাকে ঘুরায় দেবো এই জায়গা থেকে। ঘুরায় এখান থেকে টেনে জাস্ট একটা, জাস্ট এটা একটা ডিজাইন করতেছি আমি, এটা ছাড়া কোনো কিছু না। আচ্ছা, এই ছবিটাকে এখানে আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই যে যদি চাই যে এটাকে এখানে খারাপ দেখা যাচ্ছে আর একটু বড় করে দেবো, ওকে সমস্যা নেই। এবার দেখেন যে এই ছবিটা, ছবির একটা কালার, পিছনের একটা ভিন্ন একটা কালার, এবং এখানকার লেখাগুলো অবশ্যই আপনাদের কাছে আমি মনে করছি যে আই ক্যাচিং হচ্ছে। আর একটা জিনিস খেয়াল করবেন, যখন ক্যানভাতে ডিজাইন করবেন তখন এভাবে এটা নড়ানোর পরে দেখবেন একটা চার কোণা একটা একটা রাউন্ড আসবে। মনে করতে হবে আপনার প্রত্যেকটা লেখা যেন এই রাউন্ডের মধ্যে থাকে, রাউন্ড যেন পার না হয়। কেন? এই যদি কোনো বায়ার যখন আপনার গিকটাকে ইয়েতে দেখবে, ফোন থেকে দেখবে, যদি এই রাউন্ডের বাইরে যদি এভাবে চলে যায় তখন ওটা কিন্তু ফোন থেকে কেটে কেটে আসবে। এই কারণে আপনারা যেটাই করেন সেটা হচ্ছে এই রাউন্ডের মধ্যে করবেন, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন এই যে এটা আমি এখানে এখানে রেখে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি এখানে বড় করে লিখবো ডাটা এন্ট্রি সার্ভিস, অথবা ডাটা এন্ট্রি, হ্যাঁ।
আচ্ছা, ডাটা ডাটা এন্ট্রি, হ্যাঁ, এই যে ডাটা এন্ট্রি লিখলাম। এখন যার যা সার্ভিস সেটা দিবেন। আমি অচিরেই একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজারের উপরে হচ্ছে একটা ইয়ে করব, আমি আমার একটা গিগ, নিজস্ব একটা গিগ তৈরি করব, হ্যাঁ। আশা করছি সেই গিগটা আপনাদেরকে দেখাবো, এবং আপনারাও একটা ওই এটার উপরে কিন্তু গিগ দেবেন। কারণ আমি যে হচ্ছে আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং এর কাজ শেখাবো, এই ডিজিটাল মার্কেটিং এর কাজের মধ্যে অবশ্যই কিন্তু ডাটা এন্ট্রির কাজটা কিন্তু মেইনলি শেখাবো। সরি, ডাটা এন্ট্রি না, আপনার হচ্ছে ইয়ে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সোশ্যাল মিডিয়া ম্যানেজার আর একটা জিনিস আপনাদেরকে একটু বলে বলে দিই, সেটা হচ্ছে অচিরেই ফাইবারের অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেলে আমরা হচ্ছে আপওয়ার্কের অ্যাকাউন্ট করব, এবং হচ্ছে freelancer.com এরটা করব, এবং হচ্ছে পিপল পার আওয়ার। আমরা এই চারটা সাইডে আমরা কাজ খুঁজবো এবং কাজ নেব। আমি গত দিনের একটা এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। জাস্ট এটা যদি শেয়ার করি তাহলে আপনাদের কাজে লাগবে। সেটা কি? সেটা হচ্ছে যে আমি আহ, হচ্ছে ধরেন আমি আপওয়ার্কে, সরি আপনার হচ্ছে ইয়েতে গেলাম, freelancer.com-এ গিয়ে আমি একটা কাজের পোস্ট করেছি, দেখছি যে সেখানে বায়ার লাইভ আছে। ওনাকে আমি ওখান থেকে ইমেইল করেছি, মেসেজ করেছি। মেসেজে আমি আমার ফাইবার অ্যাকাউন্টের লিংক কপি করে দিয়ে দিয়েছি, হ্যাঁ। কপি করে দিয়ে ওখানে আপনার হচ্ছে টিনি ইউআরএল এর মাধ্যমে ইউআরএলটা চেঞ্জ করে আমি হচ্ছে ইয়েতে দিয়ে দিয়েছি বায়ারকে। শুধু আমি দিয়েছি, আমার আর কোনো কিছু করতে হয়নি, উনি নিজে সাথে সাথে অর্ডার রেডি করে আমাকে দিয়ে দিয়েছে। আমি কিছুই জানি না, দেখি একটু পরে আমাকে ফাইবারে দেখতেছি অর্ডার। হ্যাঁ, তো এই যে এই কাজগুলো আমরা যদি অন্য ক্ষেত্রে অন্য জায়গা থেকে গিয়ে যদি আমরা মানে অর্ডার না নিয়ে আসতে পারি, শুধু ফাইবারে যদি বসে থাকি, প্রত্যেকটা মার্কেট প্লেসই অনেক বেশি কম্পিটিটিভ এখন, হ্যাঁ। এজন্য আমাদেরকে প্রত্যেকটা মার্কেট প্লেসের সম্পর্কে ধারণা রাখতে হবে। পিপল পার আওয়ার যেটা আছে, সেখানে যদি একটা কাজ পান, আপনার জীবনে আর কোনো কিছু করতে হবে না, বলে দিলাম। আপনার আর কোথাও গিয়ে ঘোরাঘুরি করতে হবে না, কোথাও গিয়ে আপনাকে কোনো ঝামেলাও পোহাতে হবে না, কিছুই করতে হবে না। যদি পিপল পার আওয়ারে একটা ক্লায়েন্টকে আপনি যদি কোনোভাবে ম্যানেজ করতে পারেন, হ্যাঁ। আচ্ছা দেখেন, আমরা যদি এখানে, আচ্ছা এটা এই লেখাটা ফুটছে না, এটা যদি আমরা এখানে সরাসরি এরকম একটা কালার যদি করি, এটা এটা করা যায়, এবং এর উপরে যদি আমরা এটা হলুদ কালার করে দিই অথবা সাদা, যেটাই করি না কেন সেটাতে ফুটবে আশা করছি। আচ্ছা দেখেন এবার একটু ডিজাইনটা শুধু দেখেন আপনারা একটু, আমি রিকোয়েস্ট করছি যে এটা হয়তোবা যারা একটু অ্যাডভান্স লেভেলের কাজ বোঝেন তাদের কাছে, আপনার কাছে বিষয়টা কি অতটা ইয়ে মনে না হলেও, কিন্তু যারা কাজ আসলে অ্যাডভান্স লেভেলে বোঝেন না তাদের কাছে কিন্তু এই বিষয়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর খুঁটিনাটি ভুল ভাল যেন আমাদের না হয়। এই যে ডাটা এন্ট্রি এখানে লিখলাম, এখানে লিখার পরে আমরা এই কালারটাকে আরেকটু চেঞ্জ করব, এখান থেকে একটু ভেরিয়েশন নিয়ে আসতে চাই। ওকে, এখান থেকে যাওয়ার পরে আমরা এখানে এটা বাড়াই দেব, কারণ এটা হচ্ছে আমাদের মূল যে ওয়ার্ড, সেটা আমরা কি করি এটা হচ্ছে সেটা, হ্যাঁ। এই জন্য আমরা এটাকে অনেক বড় বড় করে এখানে দিয়ে দেব। দেখেন, আশা করছি যে আপনারা এই কাজটাকে পছন্দ করবেন। এখন যদি আমি এরকম কাজ যদি দেই, এটা সরাই নিয়ে এটাকে দরকার হলে একটু রাউন্ড করে নিলাম, রাউন্ড করার জন্য এই যে এখানে গিয়ে এটাকে রাউন্ড করে দিলে রাউন্ড হয়ে যাবে, হ্যাঁ। সব সময় যে আমাদের ছবি এখানে দিতে হবে এরকম কোনো কথা নাই, ছবি দিতে পারেন, সমস্যা নেই। আপনার যদি সুন্দর ছবি থাকে, খুব ওভার কনফিডেন্স ওয়ালা ছবি যদি থাকে তাহলে দিতে পারেন, তবে নিজের ছবি দেওয়াটাই ভালো। কারণ বায়ার আপনাকে ছবি দেখে বুঝবে যে এই লোকটা কাজ করতে পারবে কি পারবে না। ওয়ার্ড টু পিডিএফ, পিডিএফ টু ওয়ার্ড। আচ্ছা, এটা তুলনামূলক ওর চাইতে একটু ছোট হবে কিন্তু, হ্যাঁ। উপরে যেটা আমরা করেছি তার চেয়ে এটা একটু অবশ্যই ছোট হবে। আর সব সময় চিন্তা ভাবনা ইয়ে ইয়ে রাখতে হবে যে এই লেখাটা যে বসেছে এটা যেন এই ওপরেরটার সঙ্গে একটা একটা মোটামুটি একটা ইয়ে, একটা ইয়ে ভাবে বসে। মানে আমরা তো সৌন্দর্যটা বুঝি, অনেকেই কাজ করেন দেখা যাচ্ছে যে সুন্দর কিন্তু হয় না, কিন্তু আমাকে কাজ দেখাচ্ছেন, সেটা সেটা আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আমার থেকে এই বিষয়টা একটু কারেকশন করে নেওয়ার চেষ্টা করছেন যে আসলে আমারটা হয়েছে কিনা। আচ্ছা একটু আপনি বলেন তো আপনারা যে হচ্ছে, নিঃসন্দেহে আমার এই যে মুস্তাক আহমেদ ভাই যে কাজগুলো করেছে, সরি এটা না, এইটা, 14 তারিখ। আচ্ছা, এই কথা বলা যাবে না।
যে এই যে পিডিএফ টু ওয়ার্ড লিখেছে, এটা কি বায়ারের কাছে ভালো লাগবে? এইটা যখন আমরা একটা বড় পেজে ওপেন করছি তখন এটাকে সুন্দর দেখাচ্ছি। এটা কিন্তু আসলে যখন ছোট হয়ে যাবে, যখন 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 এরকম হবে, এই যে এই জাতীয় যখন হবে, তখন কিন্তু আপনার আপনার কিন্তু এগুলো ভালো ফুটবে না। একটু হিসাব করে দেখেন আপনারা, এগুলো কিন্তু কখনোই ফুটবে না। তার মানে এইটা যদি লিখি আমরা, এইভাবে যদি লিখি, তাহলে নিঃসন্দেহে বলা যায় যে এটা কিন্তু ফুটবে। তাহলে আপনাদেরকে এরকম করে কাজগুলো করতে হবে, অন্যথায় কিন্তু আসলে মানে প্রফেশনাল কাজ হবে না। কাজ হবে, পরিশ্রম হবে, বাট সেটা প্রফেশনাল হবে না। একটু আমরা ধৈর্য ধারণ করে কাজ যেহেতু করব, আমাদের কাজগুলো যেন যেন একটু প্রফেশনালি হয়, হ্যাঁ। আচ্ছা দেখেন তো, এবার আমি মনে করছি যে আপনারা অনেকেই এই আমি যে কাজটা করলাম সেই কাজটাকে আমি আশা করছি যে অনেকেই পছন্দ করবেন। আচ্ছা, এর মধ্যে আরেকটা কাজ করতে হবে। চাইলে হচ্ছে, চাইলে না, দিতেই হবে এটা। সেটা আপলোড অপশনে গিয়ে আপনি এখান থেকে যেহেতু আপনি একটা কাজ করবেন ইউটিউব এসইও নিয়ে, যদি কাজ করেন ইউটিউব এসইও নিয়ে যারা গিগ তৈরি করবেন, তারা এখান থেকে ভিড আইকিউ, টিউব বাডি, এই দুইটা কিন্তু অবশ্যই, এর যে লোগো এটাকে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এখানে কিন্তু আপনাকে দিতে হবে। তার মানে বায়ার যিনি, তিনি বুঝবেন যে আমার এই যার কাছ থেকে আমি কাজটা করাচ্ছি তিনি হচ্ছে ইয়ে সম্পর্কেও জানে, মানে টিউব বাডির কাজ জানে। তার মানে ওরা সবাই যারা আপনার হচ্ছে ইউটিউব এসইও করায় নিতে চায়, তারা কিন্তু টিউব বাডিটাকে কিন্তু খুব মানে ব্যাপকভাবে কিন্তু ইয়ে দেয়, আপনার হচ্ছে গুরুত্ব দেয়। এখন দেখেন, আমরা যেহেতু এখানে এক একটা ফ্রেম নিয়েছিলাম, এই ফ্রেম নেওয়ার কারণেই, শুধুমাত্র ফ্রেম নেওয়ার কারণে আমাদের এই এটা এখানে নিয়ে যাচ্ছি, পুরো অংশ হয়ে যাচ্ছে। তার মানে এটাকে যদি আমরা এই অংশে নিতে চাই, তাহলে কিন্তু আমাদের আরেকটা ফ্রেম নিতে হবে এখান থেকে, হ্যাঁ। এই যে ফ্রেম নিয়ে নিয়েছি না, এবার কিন্তু আমরা এটাকে এখানে সহজে ব্যবহার করতে পারছি। যদি চাই যে আমরা এই লোগোটাকে এখানে দিব, কথার কথা যে এখানে দিব, আপনি ওখানে দিলে তো সুন্দর লাগছে না, এমন জায়গায় দিতে হবে যেখানে দিলে সুন্দর লাগে, হ্যাঁ। আচ্ছা, এইটা কিন্তু আমার কাছে ভালো লাগছে না, তাহলে এটাকেও আমরা একটু রাউন্ড শেপে নিয়ে যাব। এই জন্য এখানে গেলাম, গিয়ে এটাকে দিয়ে রাউন্ড শেপ করে দিলাম। এবার তুলনামূলক না, এবার অনেকটাই আগেকার চেয়ে ভালো লাগছে। আচ্ছা, তারপরে আপনি এখান থেকে একটা অর্ডার নাও দিয়ে দেন। অর্ডার নাও দিলে সুন্দর দেখা যায়, আপনি অর্ডার নাও দিয়ে দেন। আর আপনারা যদি ইউটিউবে থাম্বনেইল করতে চান, ও আর একটা ঘোষণা দিতে চাই আমি, সেটা হচ্ছে যে যারা আমরা ইউটিউব এসইও এবং ডিজিটাল মার্কেটিং এর কাজ করব, তাদেরকে অবশ্যই অবশ্যই প্রত্যেকের একটা করে ইউটিউব কিন্তু চ্যানেল থাকতে হবে। তা না হলে আপনি আপনার বাইরের কাজ কি করে করে দেবেন? আপনি কাজ ধরবেন কি করে? আপনি কাজ পেলে তো আপনি তো কাজ ধরতে হবে না, সেটা কাজ করে দিতে হবে। কিন্তু এই জন্য যদি আমরা এটাকে থাম্বনেল হিসেবে ব্যবহার করি, তাহলে সাবস্ক্রাইব এটাও কিন্তু এখানে নিয়ে এসে দিতে হবে, হ্যাঁ। ওকে, মনে থাকে যেন। এই হচ্ছে ব্যাপার। আর আপনারা হচ্ছে আরেকটা কাজ করবেন, যে এইটা তো এখানে করলেনই। আচ্ছা, করার পরে চাইলে এখান থেকে আপনি কালার গুলো নিয়ে একটু পরিবর্তন করে করে দেখে নিবেন যে কোনটা ভালো ফুটতেছে, সেটা ব্যবহার করেন। সবগুলো অপশনই কিন্তু এখানে আছে। এটা কিন্তু হচ্ছে অরিজিনাল কালার, এই কালারটাকে এই অবস্থা থেকে আছে। এখন এটাকে আপনি চাইলে একটু চেঞ্জ টেঞ্জ করে বিভিন্ন দিকে আপনি সিস্টেম করে একটু দেখতে পারেন, হ্যাঁ। আচ্ছা, এদিকে বেশি বেশি ইয়ে হয়ে গেছে কালারটা। আচ্ছা যাই হোক, আপনারা আপনারা আপনাদের কালারটাকে আপনাদের নিজেদের মতো করে সুন্দর করে এখানে তৈরি করে নিতে হবে, এটা হচ্ছে কাজ। তবে আমি মনে করছি যে আপনারা যে কাজগুলো দিয়েছেন, আপনারা যে কাজগুলো করেছেন, সেই কাজের চেয়ে এই আমি যে কাজটুকু যতটুকু করে দেখালাম ততটুকু আপনারা ভালো বলতে বাধ্য। তারপরে হচ্ছে আপনাকে আরেকটা কথা বলি, আপনি যে ছবিটাই দেন সেই ছবিটাই অবশ্যই যেন ব্লারি ছবি না হয়, পিছনে একটু হালকা ব্লার হয়ে গেছে এরকম ছবি দিবেন না। আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু এখনই শেখাবো, সেটা হচ্ছে যে দেখেন, একটু আপনাদেরকে আমি একটু দেখাই দিচ্ছি জিনিসটা, হ্যাঁ। একটু মনোযোগ দেন ক্লাসে, আশা করছি আপনাদের বিষয়টা তো কল্যাণ হবে। আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো আমার একটা ছবির। আচ্ছা, স্যার স্ক্রিন দেখা স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার।
যাইতে আচ্ছা, যাচ্ছি। আমি আমি একটু একটু অন্য একটা ইয়েতে চলে গেছি জন্য দেখা যাচ্ছে না, অল্প সময়ের মধ্যে দেখা যাবে। এখন কি দেখা যায়? নো স্যার, দেখা যায়, দেখা যাইতে, জি স্যার, দেখা যায়। দেখা যায়। দেখা জি যায়। স্যার। নেটওয়ার্ক খারাপ মনে হয়। আচ্ছা, এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে এই মুহূর্তে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে আমি আপলোড ইমেজে চলে গেলাম। এখানে আমার একটা ফাইল আছে যে মাই পিক লেখা আছে। এখানে আমি চলে গেলাম, যাওয়ার পরে এখানে বেশ, ও সরি, আমার আরেকটা ছবি আমি যেটা নিয়ে কাজ করতে চাচ্ছিলাম সেই ছবিটা এখানে দেখতে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, না দেখলেও প্রবলেম নাই, আমি অন্য একটা ছবি দিয়ে এখান থেকে জাস্ট একটু দেখাই দেবো আমি কিভাবে কাজগুলো করি। আমি এই ছবিটা, এটা খারাপ ছবি, এটা ভালো না, এটাও ভালো না। যাক, এখান থেকে যে ছবিগুলো থাকবে, সেই যে ছবিগুলো দিতে হবে সেই ছবিগুলো অবশ্যই কনফিডেন্স আলা ছবি দিতে হবে। এক কথায় বলে দিলাম। আচ্ছা, আমি যদি এটা দেই, আমি এই ছবিটার এখান থেকে আমি হচ্ছে আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই, একটু একটু খেয়াল করবেন কিভাবে আমি কাজগুলো করছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ হলো, আমি ছবিটাকে ডাউনলোড করলাম। ডাউনলোড কিন্তু এখানে ইতিমধ্যে হয়ে গেছে। আমি আবার ডাউনলোড করে আমি হচ্ছে এতে চলে আসলাম, ক্যানভাতে চলে আসলাম। ক্যানভায় আসার পরে আমি যে এখানে আপলোড অপশনে ক্লিক দেব, ক্লিক দিয়ে আমি আমার ডেস্কটপের ডাউনলোডে চলে যাব। যাওয়ার পরে এই যে এটা কিন্তু এইমাত্র আমি রিমুভ করেছি, এটাকে আমি ওপেন করব, এখানে আমার ছবিটা এই মুহূর্তে এখানে চলে আসবে। ওকে, এই যে চলে আসছে না, ছবিটাকে এখানে আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি নতুন করে এখান থেকে একটা ফ্রেম নেব। একটু খেয়াল করেন কাজটা, আশা করছি যে খুবই সহজ হবে। এখান থেকে ফ্রেম নিয়ে আমি ফ্রেমের কালারটাকে চেঞ্জ করে নেব। ফ্রেমের কালারটা সাদা করে নিলাম। সাদা করে নেওয়ার পরে আমি ছবিটাকে এই জায়গায় দিয়ে দিলাম। সরি, এটা 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 এভাবে থাকবে। আচ্ছা, এই যে এটা দিয়ে দিলাম না, দিয়ে দেওয়ার পরে আপনারা একটা খেয়াল করেন, এই ভুলটা করা যাবে না, আমি যেটা দেখানোর জন্য এই মুহূর্তে করলাম। আচ্ছা, দেখছেন যে আমি এখানে যেগুলো লিখেছি সবগুলো লিখে আমার ডান পাশে রয়েছে, তাই না? কিন্তু আমি ঘুরে আসি হচ্ছে বামের দিকে। এইরকম ছবি কালকে বা কোনো এক সময় আমাকে একজন ভাই দেখিয়েছেন যে এরকম ছবি তিনি দিয়েছেন। এটা কিন্তু একটা মিস্টেক, এটা করা যাবে না। তাহলে কি হতে পারে, আমি যেভাবে বলছি তার আমার সামনের দিকে থাকতে পারে, এরকম হতে পারে। অথবা এরকম হলে ঠিক আছে যে আমার সামনের এই ঘোষণাগুলো আমি দিচ্ছি, কিন্তু সম্পূর্ণ আমার বিপরীতে তো লেখাগুলো হতে পারে না। কিন্তু তাহলে আমরা এই ছবিটাকে আমরা উল্টায় দিতে পারি। এই ছবিটাকে এভাবে দেওয়ার পরে এই যে দেখেন এখানে ফ্লিপ অপশন আছে, ফ্লিপ অপশনে ক্লিক করলে এই যে আপনি ছবিটাকে দিদিকে ঘুরে গিয়েছে, এবার দেখেন ছবিটা কিন্তু ঠিক আছে। এখন আমি এটাকে একটু টেনে দিলাম, এখানে এখানে টেনে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম। আমি মনে করছি যে তুলনামূলক প্রফেশনাল একটা গিগ হতে চলেছে। তবে আমার এই ছবিটা অনেক পুরনো এবং ছবিটা রেজলিউশন ভালো না, এই কারণে ছবিটা কিন্তু খুব সুন্দর এখানে আসছে না। হ্যাঁ, এই জন্য বলবো যে আপনাকে অবশ্যই এখানে একটা ভালো রেজলিউশন ওয়ালা ছবি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি যে, সরি, আপলোড অপশনে চলে গেলাম। চলে যাওয়ার পরে দেখেন এই যেখানে আমার অনেকগুলো ছবি রাখা আছে, এগুলো যে কোনো একটা ছবি আমরা এখানে চাইলে ব্যবহার করতে পারি। যেমন এই ছবিটা যদি আমরা এখানে দেই, এই ছবিটাও কিন্তু আসলে যদিও এটা প্রফেশনাল ছবি না, বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই ছবিগুলো এভাবে ব্যবহার করা যায়। এটাও কিন্তু প্রফেশনাল ছবি না, কিন্তু ছবিটাতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কনফিডেন্স আছে, মানে আমি যে হাসি খুশি একজন মানুষ, একটু বেশ মোটামুটি একটু আনন্দে আছে সেটা বোঝা যাচ্ছে। এই আপনারা আবার ভাববেন না যে আমি কিন্তু যে আমি আমার সেই হাসি খুশি বলে আমি আমার নিজের কোনো কিছু হাইলাইটস করতেছি, আসলে বিষয়টা এরকম না। ঠিক আছে, সর্বোপরি আমি যে ছবিটা ব্যবহার করি সেটা এখানে নিয়ে আসলাম। আবার চাইলে আপনারা যে এরকম ছবি দিতে পারেন। হ্যাঁ, তার মানে কি, কাজ করালেই কিন্তু ডলার পাবে। হ্যাঁ, এরকম আরো অনেক ছবি আছে, ওয়াও ওয়াও ইমেজ দিতে পারেন। কোথায় থেকে দিবেন সেগুলো কিন্তু আমি এর আগে শিখিয়েছি। এই যে এটাও দিতে পারেন চাইলে। এটা দিলে কিন্তু আবার এই যে এটার কথা বলি, এটা দিলে কিন্তু এই সাইডে দিতে হবে। হ্যাঁ, এটা দিলে অবশ্যই এই সাইডে দিতে হবে, অথবা এই ছবিটাকে যদি আমরা ফ্লিপ করি তাহলে কি হয় একটু দেখি। না, এটা ফ্লিপ করলেও অতটা ভালো হচ্ছে না, কারণ এই যে এই সাইডটা কেটে যাচ্ছে, এটাকে ফ্লিপ করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আচ্ছা, এখন বাদ বাকিটা দেখেছেন, এখানে যদি আমি আরো যা যা কাজ করি সেগুলো দিয়ে আমি যদি চাই যে আমি গিগটা পাবলিশ করে দেব, সেই গিগটা কিন্তু আশা করছি সুন্দর হবে। এবং আরেকটা ছবির কথা বলি, যে এই ছবিটা আমি আমার একটা গিগে ব্যবহার করেছি, গিগটা একটু হালকা র্যাঙ্ক করার কারণে আমি ছবিটা চেঞ্জ করিনি। কিন্তু আমি এরকম ছবি চাইলে দিতে পারেন। যেমন এই যে একটা ছবি দেখেন, অনেকগুলো ছবি আমার এখানে রেখে দেওয়া আছে। হ্যাঁ,
এই যে মানে আমি এই ছবিগুলো যখন যতগুলো ছবি কাজ করেছি সবগুলো ছবি এখানে রয়ে গেছে। আচ্ছা, আবার চাইলে যে এরকম একটা ছবি দিতে পারেন আপনি, যদি এটা থাক, এটা এইটা যদি দেন, যে কোনো ভাবে আপনার বায়ারের দৃষ্টি আকর্ষণ আপনাকে করতে হবে যে আপনি কাজ পারেন। আর এরকম ছবি ব্যবহার করলে এটা একটা সুবিধা হবে, সেটা হচ্ছে যে আপনার এই ছবিটা একদম সরাসরি ওই কাজকে ইন্ডিকেট করানো যাবে যে আপনি এই কাজটা করেন। এই যে দেখেন, কিন্তু এই ছবিটারও রেজুলেশন ভালো না, হ্যাঁ। অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে ছবিটার রেজুলেশনটা যেন সুন্দর হয়। এই যে, তার মানে পিডিএফ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি যে এই যে এই যে এটা যে আমি যে গিগটা তৈরি করলাম ডাটা এন্ট্রি, অর্থাৎ ডেটা এন্ট্রি গিগের সঙ্গে ওয়াও ছবি কিন্তু যায় না, হ্যাঁ। কেন যায় না সেটাও বলি, এটা কিন্তু একটা ভাবার বিষয় বা বোঝার বিষয়। ডাটা এন্ট্রি করে ওয়াও না, আপনি যদি এমন কিছু করছেন যে যেটাতে আপনি হচ্ছে কি 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 করলেন, ধরেন হচ্ছে যে ইনক্রিজ প্যাসিভ ইনকাম। হুম, আপনি আপনার প্যাসিভ ইনকাম করে করে নেন, অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজার আপনি হচ্ছেন। এই জাতীয় যে বিষয়গুলো রয়েছে যেগুলি থেকে হিউজ পরিমাণে টাকা খুব দ্রুত আর্নিং করা যাবে, এরকম যে গিগগুলো আছে সেই সমস্ত গিগের ক্ষেত্রে আপনারা এই ওয়াও ইমেজগুলো ব্যবহার করবেন, হ্যাঁ। আর অন্যথায় চাইবেন হচ্ছে নর্মাল যে ছবিগুলো সেগুলো ব্যবহার করতে। আর সবচেয়ে ভালো হয় নিজের ছবিটা ব্যবহার করলে। আচ্ছা, যারা নতুন আছেন তাদেরকে একটু দেখাই দিচ্ছি যে ছবিটা কিভাবে আপলোড করতে হবে। আচ্ছা দেখেন, আপনারা একটা কাজ করবেন, আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, আগামীকালকে প্রত্যেকের কাজ দেওয়া থাকলো, প্রত্যেকের যারা আছেন সবাই একটা করে গিগ এভাবে তৈরি করবেন, গিগের ইমেজ তৈরি করবেন। ইমেজ তৈরি করে আপনারা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে পোস্ট করবেন। তা না হলে আমি বুঝে নেবো যে আপনারা কেউ কাজের ব্যাপারে আন্তরিক না, আর আমি শুধু আমার মতো চিল্লায় যাই কিন্তু কাজ হয় না। বিষয়টা কিন্তু মাথায় রাখেন। আরেকটা কথা বলি, যে আমি ধরে ধরে এক একজনকে তার অ্যাকাউন্টটাকে আমি কারেকশন করে দিচ্ছি, পরামর্শ দিচ্ছি, প্রয়োজনে আপনার হচ্ছে ব্যক্তিগতভাবে ক্লাসে নিয়ে আসছি। তার মানে আমি কিন্তু আমার দিক থেকে যথেষ্ট আন্তরিক। আপনারা যদি আন্তরিকতার মানে ইয়ে যদি না দেন, তাহলে আমি আসলে কি বলবো, আমি মনে করবো যে আমি ব্যর্থ, আমারই পদত্যাগ করা উচিত এরকম। আপনারা মাইন্ড করবেন না, আপনারা অবশ্যই এটা করে দেবেন। দেখেন, শেয়ার অপশনে গেলাম, আমরা যেহেতু প্রত্যেকটা ছবিকে এসিও করে দেব, সেহেতু আমাদের এখানে ইয়ে করতে হবে যে ডাউনলোড অপশনে গেলাম, যাওয়ার পর পিএনজি নিলে হবে না, এখান থেকে গিয়ে জেপিজি অপশনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন এখানে আমার পরপর টোটাল 5টা ইমেজ আছে, সেজন্য এখানে কি আসছে, অল ইমেজ 5 লেখা আসছে। এটা যদি আপনি এই অবস্থাতে ডাউনলোডে যদি ক্লিক করেন তাহলে 5টা ইমেজ মিলে একটা জিপ ফাইল তৈরি হবে। ওই জিপ আপনাকে খুলতে আনজিপ করতে ঝামেলা হয়ে যাবে, আপনার 12 বেজে যাবে। সুতরাং ওইটা না করে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে শুধু কারেন্টটাকে রেখে আপনি আগে প্রথমে অল তুলে দেন, অল উঠে গেল। এই যে দেখেন অল ইমেজ 1 to 5, এটা টিক মার্ক তুলে দিয়ে এখন শুধু কারেন্ট ইমেজের উপর একটা ক্লিক দিয়ে আমি এখান থেকে ডাউনলোড করে দিচ্ছি। ছবিটা ডাউনলোড হয়ে গেছে। আশা করছি বুঝতে পারছেন। আপনাদের একটা এই ক্লাসটা আমি দেখালাম, সবাই কোয়ালিটিফুল কাজ দেন ভাই। আপনারা অনেক ভাই আছেন বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে কাজ দিচ্ছেন, আমাকে কাজ দেখাচ্ছেন, আমার একটা কাজও পছন্দ হচ্ছে না। আমার মনে হচ্ছে যেন আমি আপনাদেরকে বুঝাতে পারছি না। আর যদি বুঝে থাকেন তাহলে এরকম একটা কোয়ালিটিফুল কাজ করে আমাকে একটু সাবমিট করেন। আর মাঝখানে যদি কাজ করতে গিয়ে কোনো প্রবলেম হয় সেটাও আমাকে জানাবেন, আমি এটা সলভ করে দেবো ইনশাল্লাহ। এই যে আমাদের ক্লাসটা অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। আশা করছি আপনারা এই ক্লাসটা বারবার দেখবেন, দেখে আপনারা এরকম একটা সুন্দর কাজ করে আপনারা আমাদের গ্রুপে দেবেন, এবং প্রয়োজনে ছবি ব্যবহার করেন এবং আপনি আমার থেকে মতামত নেন কেমন হয়েছে। আমি এখন থেকে